রুশ ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে কিয়েভকে সামরিকভাবে সহযোগিতা করে যাচ্ছে ওয়াশিংটন। এ কারণেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাপে নেউলে। পাল্টাপাল্টি হুঁশিয়ারিও দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই ধারাবাহিকতায় এবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বললেন রুশ প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি। বৃহস্পতিবার ইউক্রেনে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে তিনি বলেন, নিজেদের স্বার্থের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র কখনো কোনো দেশকে সমর্থন করে না। নিজেদের স্বার্থে ইউক্রেন আর ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। একই সঙ্গে সমরাস্ত্র নিয়ে দ্বিমুখী প্রভাব বিস্তার করতে চায় বলেও তিনি দাবি করেন। এর আগে বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ রাজনৈতিক প্রতিনিধি রবার্ট উড বলেন, জাতিসংঘের কোনো সদস্য নিজেদের সীমান্তে সন্ত্রাসী সংগঠনের প্রতিদিন হামলা, হত্যাকাণ্ড এবং নিজেদের হাজারো বাসিন্দাকে বাস্তুচ্যুত করার বিষয়টি সহ্য করবে না। মূলত তিনি ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলা নিয়ে নেতানিয়াহু বাহিনীর পক্ষ নিয়েছিলেন। এ সময় তিনি হিজবুল্লাহর হামলার কারণে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে সংঘাত শুরুর শঙ্কা প্রকাশ করেন। মূলত তার কথার জেরেই রুশ প্রতিনিধি যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণ নিয়ে কথা বলেন। এদিকে ইউক্রেনও ছেড়ে কথা বলছে না বাইডেন প্রশাসনকে। বৃহস্পতিবার ব্রাসেলসে আয়োজিত ইউরোপিয়ান কাউন্সিল ভবনে সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিয়েভের ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রনীতি দায়ী। কারণ হিসেবে তিনি বলেন, ইউক্রেনের গভীরে ওয়াশিংটনের অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা জটিলতা রয়েছে। পশ্চিমারা কিয়েভকে ক্ষেপণাস্ত্র দিলেও তা দিয়ে মস্কোর গভীরে হামলা চালানোতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই তার দাবি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার উপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। এর আগে চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও একই দাবি করেছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে রুশ সরকারের কাছে অবৈধভাবে মার্কিন যুদ্ধ সরঞ্জাম বিক্রির অভিযোগে সন্দেহভাজন হাঙ্গেরির একজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, অভিযুক্ত ব্যক্তি রুশ সরকারের কাছে 200টি রেডিও প্রযুক্তি রপ্তানি করেছেন। তারা আরও জানান, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনারা এই রেডিও প্রযুক্তি ব্যবহার করছে, আর তাতে আড়ি পাততেই এই সরঞ্জাম নিতে চায় মস্কো। নাদিম মারজান, সময় সংবাদ।